কবে দেওয়া হবে এসএসসি 2025 সালের রেজাল্ট, অর্থাৎ 2025 সালের ফলাফল, সেটা নিয়ে আসলে অনেকে টেনশনে আছেন। আসলে কবে প্রকাশিত হবে এসএসসি আলিম বা সমমানের পরীক্ষার ফলাফল। সো আর বেশি দেরি নেই, অল্প কিছুদিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে এসএসসি আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল। বাট আসলে এই ফলাফলটি কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা এই ফোনের মাধ্যমে আপনি ফলাফলটি দেখতে পারবেন সবার আগে, সেই সিস্টেম বা সেই টিপসটি আপনাদের কাছে এখন শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখা মাত্র রইল। যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে রাখবেন। আর অবশ্যই রেজাল্ট দেখার যে লিঙ্কটা আমি অবশ্যই কমেন্টে পোস্টে দিয়ে রাখবো, আপনারা ওইখানে গিয়ে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। তো কিভাবে আসলে দেখবেন আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সম্পূর্ণ বসে দেখে দিচ্ছি। আর যারা কম্পিউটারে দেখবেন তারা অন্য একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে, সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। সেই ভিডিওতে দেখে দিচ্ছি 5টা ওয়েতে কিভাবে আসলে আপনারা এসএসসি রেজাল্ট দেখতে পারেন সবার আগে। সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে যদি এই মেথডে কাজ না করে তাহলে ওই যে 5টা মেথড দেখে দিচ্ছি ওই মেথডে আপনাদের যে কোনো একটি মেথডে আপনার সবার আগে আসলে ফলাফলটি জানতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। অ্যাকচুয়ালি এসএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল যে জুলাই 26 তারিখ ডেট দেওয়া হয়েছিল। সো রিসেন্টলি আসলে গতকালকে একটা আপডেট দেওয়া হয়েছে যে যেহেতু রেজাল্ট সব কিছু রেডি হয়ে গেছে তাহলে এত দেরি করার কোনো কারণ নেই। সেই ওয়েতে আসলে রেজাল্টটি এখন খুব তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করতেছে শিক্ষা বোর্ড এবং ডেটটি ঘোষণা করে দিয়েছে যে 10 জুলাই অথবা 11 জুলাই পাবলিশ হয়ে যাবে। তো সম্ভাব্য তারিখ সবচেয়ে বেশি আমরা দেখতে পারছি সেটা হলো 10 জুলাই ঘোষণা করা হবে এবং রেজাল্টটা পাবলিশ করা হয়ে যাবে। এখন আপনারা কিভাবে রেজাল্টটি দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। সো প্রথমে যদি আপনি এসএসসি রেজাল্ট লিখে সার্চ করেন তাহলে প্রথমে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যাবেন। দেখেন এই মুহূর্তে আসলে এখনও আজকে 7 তারিখ আমি ভিডিওটা রেকর্ড করতেছি, এখনও 3 দিন আছে রেজাল্ট পাবলিশ হওয়ার, কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা দেখেন এখনও স্লো হয়ে গেছে। কারণ এখন অনেক শিক্ষার্থী আসলে ট্রাই করতেছে, যার কারণে এখনও স্লো হয়ে গেছে। এখন আপনারা চিন্তা করেন যে যেদিন রেজাল্ট পাবলিশ হবে আপনারা এই সাইটে, এটা গভর্নমেন্টের সাইটে যে রেজাল্টটা পাবলিশ করবে সবার আগে দেখার জন্য কীভাবে আসলে এই সাইটে রেজাল্ট দেখবেন? কখনো কি সম্ভব? এই জন্য বিকল্প এতে অনেক সাইট আছে রেজাল্ট দেখার, সেটা আমি আপনাদেরকে দেখেছি। সো আমি যদি একটা সাইটে যদি আমি যাই, এখানে আপনারা এই সাইটে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এখানে আপনারা এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে সালটা দিয়ে দিবেন, তারপরে এখানে বোর্ডের নামটা দিয়ে দিবেন। এখানে বরিশাল, চিটাগাং, কুমিল্লা যেটা হোক না কেন আপনারা এটা সিলেক্ট করে দিবেন আপনাদের বোর্ড। তারপরে এখানে রেজাল্ট টাইপ এটা এখানে টাইপ করে দিবেন ইন্ডিভিজুয়াল এটা। তারপরে এখানে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা টাইপ করে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করবেন, রেজাল্ট ইস্যু করবে। সো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আমার চ্যানেলে আপনারা অথবা আমার পেজে আরেকটা ভিডিও পাবেন, সেটা হলো আমি দেখে দিছি যে 5টা ওয়েতে কীভাবে আপনারা সবার আগে রেজাল্ট দেখবেন। কারণ গভর্নমেন্টের সাইটে আসলে আপনি রেজাল্ট দেখতে পারবেন না সবার আগে, কারণ অনেক সার্ভারের সমস্যা করে, হোস্টিংয়ের সমস্যা, তাদের অনেক সমস্যা থাকে, তাদের প্রতি বছরই এটার কোনো আপডেট হয় না। তো সেই জন্য আসলে আপনারা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে এটাতে গভর্নমেন্টের এটাতে রেজাল্ট দেখতে পারবেন না। তো সেই জন্য আপনারা সবার আগে রেজাল্ট দেওয়ার জন্য আমি 5টা ওয়েবসাইট আপনাদের কাছে শেয়ার করছি। ওই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে ওই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 5টা ওয়েতে কীভাবে সবার আগে রেজাল্ট দেখবেন। ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা সবার আগে রেজাল্টটি দেখতে পারবেন। সো আশা করি আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে সাজেস্ট করলাম। তো সবাই ভালো থাকেন, সবাই রেজাল্ট ভালো হোক সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।